ক্রেডিট নিয়ে ঝামেলা লাগে, মানবতার কাজে ক্রেডিট চাই। লোক দেখানো মানবিক কাজ করেন আপনারা, লোক দেখানো মানবিক কাজ চলবে না। বাংলাদেশে কোনো লোক দেখানো মানবিক কাজ চলবে না। আপনারা যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, ক্রেডিট নিয়ে মারামারি কেন হবো? আজকে একজন সাইদকে আপনারা বাঁচান, আমরা গর্ব করতাম যে সাইদ এমন জন্য বাঁচছে, সরসব বিলালের জন্য সাইদ বাঁচেছে, তারপর রাব্বির জন্য বাঁচেছে, আরো কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রাব্বি সাইদ বেঁচে গেছে। তো এটা আমরা বলতাম। ভালোবাসি আপনাদের, আপনার জন আজম শেরপুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট করতে চলে আসলাম, যে আপনারা জানেন যে আমাদের আলোচিত সেই কন্টেন্ট ক্রিয়েটর ভয়েস অফ সাইদ ভাই, তিনি কিন্তু আমাদের মাঝে নেই। আর সেখানে থরসব বিলালের সঙ্গে যে সংঘর্ষটা হয়েছিল, সংঘর্ষ হওয়ার পরও কিন্তু থরসব বিলাল সাইদ ভাইকে একটু দেখতেও যায় নাই। আর সেখানে কিন্তু থরসব বিলাল এখন পর্যন্ত সাইদের জন্য কোনো পুষ্ট করলো না। চিন্তা করে দেখেন, একজন মানুষের প্রতি কতটুকু ঘৃণা জমেছে। তাহলে চিন্তা করে দেখেন, থরসব বিলালের উচিত ছিল সেখানে একটা পুষ্ট করাও, একটা পুষ্ট পর্যন্ত থরসব বিলাল করলেন না। তাহলে কতটুকু জঘন্য একটা অপরাধী করেছে সেটা কিন্তু বলে বোঝানো যায়। আমরা শুধু আবেগের উপর ধরে, কার একটা কন্টেন্ট ভালো লাগে সেই কন্টেন্ট ধরে আমরা তাকে ভক্ত হয়ে যাই। মানুষের আসলে ভক্ত হওয়ার উচিত রয়েছে, আপনাদের তার কার্যক্রম দেখে ভক্ত হবেন। আজকে দেখেন, যারা বাংলাদেশের সবাই থরসব বিলালকে প্রতারক বলেন, আসলে সেক্ষেত্রে আসলে সে কার্যক্রমের কারণে কিন্তু এগুলো ডাক পেয়েছে। কারণ কি জন্য? সে মানুষের আসলে যে কাজগুলো করতেছে এই কারণে কিন্তু প্রতারক ডাক পায়। তো যারা ভিডিও দেখতেছেন, কন্টেন্ট দেখতেছেন, ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। আপনাদের শেয়ার ছাড়া কিন্তু আসলে সেই ভিডিওগুলো পৌঁছে যাবে না মানুষের কাছে। আর ভয়েস অফ সাইদ ভাই, তিনি সত্যি কষ্ট নিয়েছে। আসলেও বেঁচে থাকার অনেক ইচ্ছা ছিল, কারণ তিনি যখন বলেছে আমি 3টা সন্তানের জন্য বাঁচতে চাই, আমি বাংলাদেশের মানুষের জন্য বাঁচতে চাই, তখন আমরা তাকে বাঁচাতে পারলাম না। অত্যন্ত দুঃখের বিষয় যে 1 কোটি টাকা প্রয়োজন লাগলো আমরা বাঁচাতে পারতাম, কিন্তু তার হায়াত নেই। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কষ্টের জিনিস। তবে রাব্বি ভাইকে সেলুট জানাই, কারণ কিশোরগঞ্জের গর্ব রাব্বি, যে রাব্বি আসলেও সাইদের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তিনি আসলে একজন মানবিকের পরিচয় দিয়েছেন। সেই রাব্বিকে আমরা যতই ভুল বুঝছি, বাংলাদেশের মানুষ যতই আমাদেরকে ভুল বোঝায়, কিন্তু রাব্বি কিন্তু যথেষ্ট ভালো মানুষ, তার জায়গা থেকে সঠিক রয়েছে। মানবতার মহাজন আমরা কাকে বলি? যারা হট্টগোল ঝামেলা করে আমরা তাদেরকে হয়তো বা মানবতার ফেরিওয়ালা বলি, মানবতার মহাজন বলি। আমি তো প্রকৃতপক্ষে মানবতার মহাজন দেখতেছি রাব্বি ভাইকে, কিশোরগঞ্জের গর্বিত সন্তান রাব্বি। কারণ তিনি যে পরিমাণ স্ট্রাগল করেছে, কষ্ট করেছে, ঘুম পারে না। দেখেন, কালকে ঘটনা শোনার পর সে চলে গেছে হসপিটালে। চিন্তা করে দেখছেন কতটুকু ভালোবাসা, সাইদের জন্য কতটুকু খারাপ লাগছে সেটা রাব্বি, সেটা অবশ্যই বোঝা গেছে। তার কন্টেন্ট দেখলাম অনেক কষ্টকর। তো সবচেয়ে বড় কথা হচ্ছে 25 লক্ষ টাকা তুলে দিয়ে ক্রেডিটটা বড় কিছু না। বড় কথা হচ্ছে আপনি পরিচয় দিচ্ছেন, একজন মানুষ বেঁচে যাচ্ছে আপনার মাধ্যমে, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আজকে দেন, ক্রেডিট নিয়ে ঝামেলা লাগে, মানবতার কাজে ক্রেডিট চাই। লোক দেখানো মানবিক কাজ করেন আপনারা, লোক দেখানো মানবিক কাজ চলবে না। বাংলাদেশে কোনো লোক দেখানো মানবিক কাজ চলবে না। আপনারা যারা ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, ক্রেডিট নিয়ে মারামারি কেন হবো? আজকে একজন সাইদকে আপনারা বাঁচান, আমরা গর্ব করতাম যে সাইদ এমন জন্য বাঁচছে, থরসব বিলালের জন্য সাইদ বাঁচেছে, তারপর রাব্বির জন্য বাঁচেছে, আরো কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রাব্বি সাইদ বেঁচে গেছে। তো এটা আমরা বলতাম, গর্ব করতাম। তাহলে আজকে আপনাকে নিয়ে আমাদের সমালোচনা করতে হচ্ছে কেন? আজকে রাব্বি যথেষ্ট পরিমাণ কাজ করছে তার জায়গা থেকে। আসলে সাইদ ভাইকে হায়াত দেন আল্লাহ তাআলা, তাকে বাঁচানো সম্ভব হয় না আমাদের। তো আমরা দোয়া করি যেন সাইদ ভাই সুস্থ হয়ে আর ফিরবে না আমাদের মাঝে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেছে। কারণ যে পরিমাণ কষ্টটা করেছে সাইদ ভাই, এই কষ্ট থেকে আসলে মৃত্যুর স্বাদ গ্রহণ করাটাই ভালো ছিল। কারণ তিনি ঠিক মতো খাইতে পারতেন না, কতটুকু কষ্ট করেছে চিন্তা করে দেখছেন। মানুষকে মজা দেয়, আমাকে মজা দেন, আমাকে দেখায়, এই কথাটার ওজন আপনারা বুঝেন। যে পরিমাণ কষ্ট নিয়ে কথা বলছে, মানুষ যখন না খায়, একদিন না খায়, আমি সেদিন সকালে না খায়, আমি সাইদ ভাইয়ের কথা মনে করছি যে কষ্ট কতটুকু লাগে, যে একদিন না খেলে মানুষ কি পরিমাণ কষ্ট করে। আর সাইদ ভাই কতদিন না খায় দেয় এইভাবে থাকছে, ওর সে মারা যেয়েছে, এটাই অনেক ভালো হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, সবাই দোয়া করবেন। কারণ আমরা বাঁচাতে পারলাম না সাইদ ভাইকে, এটাই আমাদের মনে একটা আফসোস। তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।